আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল HSC ICT কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 5 নিয়ে। আর চ্যাপ্টার 5 হলো কি সি প্রোগ্রামিং। আর সি প্রোগ্রামিং এর সকল বেসিক বিষয় নিয়ে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ডিটেইলস আলোচনা করেছি। কিভাবে চলক ডিক্লেয়ার করা যায়, কিভাবে হেডার ফাইল ডিক্লেয়ার করা যায়, কিভাবে ধ্রুবক ডিক্লেয়ার করা যায়। আমরা আলোচনা করেছি মেইন ফাংশনকে আমরা কতভাবে ডিক্লেয়ার করতে পারবো। আমরা আলোচনা করেছি আমরা কিভাবে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ লিখবো। আমরা আলোচনা করেছি কিভাবে কোনো ফলাফল প্রদর্শনের জন্য প্রিন্টএফ লিখতে পারি বা কতভাবে আমরা প্রিন্টএফটাকে ডিক্লেয়ার করতে পারি এবং কোন হেডার ফাইল আন্ডারে কী কী ধরনের লাইব্রেরি ফাংশন আছে। তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ সরাসরি কমপ্লিট প্রোগ্রাম। দ্যাটস মিন একটা প্রোগ্রামের বা একটা প্রবলেমের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে। ওকে, তো চলুন শুরু করি। তো শুরুতে দেখব দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদমটা কি। যদি আমাকে বলা হয় দুটি সংখ্যার যোগ করো, তাহলে আমরা কি করবো বলো তো? হ্যাঁ, যদি তোমাকে বলো দুটি সংখ্যার যোগ করো, তাহলে তুমি কি করবা? বলবা যে স্যার আমি প্রস্তুত। হ্যাঁ, তোমার প্রস্তুতটাকে আমরা বলি কি ইউর রেডি, দ্যাটস মিন স্টার্ট। তুমি প্রস্তুত, জাস্ট বিষয়টা এভাবে ভাবো। তোমাকে বলছি দুটি সংখ্যা যোগ করো, তুমি কি খাতা কলম নিবা না? তুমি কি রেডি হবা না? তোমার প্রস্তুতকে আমরা বলতেছি কি ইউর রেডি বা স্টার্ট। দেন তুমি কি বলবো? স্যার আমাকে দুইটা সংখ্যা দেন। তোমাকে যে দুইটা সংখ্যা আমি দিব বা তুমি যে দুইটা সংখ্যা নিবা কারো কাছ থেকে, এটাকে বলো কি ইনপুট। অন্যজনের কাছ থেকে নেওয়াকে বলা হয় কি ইনপুট। ওকে, তা তোমাকে দুইটি সংখ্যা বলছি, সো তুমি কি নিছো কি ইনপুট এ এবং বি। সো এই বিষয়ে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট ক্লাসে ডিটেলস আলোচনা করেছি। সো এখন আমাকে এত ব্রিফলি বলার মতো কিছু নেই। দেন তুমি কি করবা? দুটি সংখ্যা যোগ করবা। সাম ইকুয়াল টু কি এ প্লাস বি। দুটি সংখ্যা যোগ করে ফেলবা, সাম ইকুয়াল কি এ প্লাস বি। তুমি যোগ করলা, এখন তুমি কি যোগফল আমাকে দেখাবা না? ধরো যে তোমাকে দিলাম কি 5 আরটাকে দিলাম 7, তাহলে তুমি কি করবা? যে বলবা স্যার যোগফল হতো কত 12। তুমি বলছো কি যোগফল 12, এই যে। তো যোগফলটাকে আমরা বলছি কি সাম ইকুয়াল কি এ প্লাস বি। তুমি যোগ করে এবার আমাকে দেখাবা কি জাস্ট সামটা। তো আমরা কি বলছি, আমাকে যা দেখাবা বা অন্যজনকে যা দেখাইতে হয় তাকে বলা হয় কি প্রিন্ট। দিস ইজ দ্য প্রিন্ট সাম। তাহলে আমি কি রাইট রং কিছু একটা দিব, তার মানে কি তোমার কাজ শেষ। শেষকে আমরা কি বলবো? স্টপ। দিস ইজ দ্য অ্যালগরিদম অফ সাম অফ টু নাম্বার। ঠিক আছে, তুমি কীভাবে দুটি সংখ্যার যোগ করতে পারো, আমরা এই নিয়মে দুটি সংখ্যা যোগ করতে পারি। স্টার্ট নিব, দুটো সংখ্যা নিব, যোগ করব, স্যারকে বলবো স্যার এই যে যোগফল নেন। স্যার রাইট মানে ক্রস কিছুটা দিবে, কাজ শেষ। ওকে, এখন ফ্লোচার্ট কি? ফ্লোচার্টে কী কী প্রতীক, কীভাবে ফ্লোচার্ট আঁকতে হয় সেই বিষয়ে ডিটেলস আমরা কিন্তু আমাদের ভিডিওতে আলোচনা করেছি। ওকে, তো ফ্লোচার্টটা কী হবে? খুবই ইজি, আমরা জানি। তো এটা ফ্লোচার্ট হবে প্রথমে কি স্টার্ট, আমরা জানি এটা উপবৃত্তাকার থাকে। তারপর কি ডিরেকশন দিব, তারপরটা কি ইনপুট। ইনপুট এবং আউটপুটের প্রতীক কি সামান্তরিক। ইনপুট কি ইনপুট এ বি। তারপর আমরা কি করব? আবার ডিরেকশন দিব প্রসেস। সাম ইকুয়াল টু এ প্লাস বি ছিল কি আমাদের প্রসেস। তো আমরা প্রসেস প্রতীক কি আয়ত নিলাম। তারপর কি আবার ডিরেকশন দিব, যোগফলটা কি প্রদর্শন করব। আমি কি বলছি? ইনপুট এবং আউটপুটের প্রতীক কি একই। তারপর কি হবে? প্রিন্ট সাম। তারপর কি তোমার কাজ শেষ, তুমি এটা বলবে কি স্টপ। স্টপ, স্টার্ট এবং স্টপ দুইটাই কি উপবৃত্তাকার এবং দুইটার প্রতীক কি একই। ইনপুট এবং আউটপুটের প্রতীক কি একই, সামান্তরিক। আর প্রসেসিংয়ের প্রতীকটা কি আয়ত। ওকে, এখন এটা সি প্রোগ্রাম কি হবে? এই ফ্লোচার্টের সাথে সি প্রোগ্রামিংয়ের রিলেশন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি আমাদের ভিডিওগুলোতে। সো এটা সি প্রোগ্রাম কী হতে যাচ্ছে? প্রথমে হবে হেডার ফাইল। হেডার ফাইল সি প্রোগ্রামিং অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। হেডার ফাইল ছাড়া আপনি কোনো কিছু নিতে পারবেন না। ওকে, হেডার ফাইল হলো আপনার বাসা কী বলবো, আপনার বাসা ধরুন যে তালার চাবি নেয়, চাবি নেয় বাসা ঢুকবা কেমনে? ওকে, তারপর না তুমি তার ভেতর জিনিসপত্র ইউজ করতে, তাই না? ওকে, তো ইনক্লুড স্টুডিও ডট ইস, আমরা জানি স্টুডিও পুনর্প্রাকি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, তারপর কি মেইন, আমরা কি মেইন ইউজ করবো? আমরা জানি মেইন কতভাবে ডিক্লেয়ার করা যায় সেই বিষয়ে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। কেন মেইনে আগে ইন্ট লিখতে হচ্ছে সেই বিষয়ে আলোচনা করেছি। তো আমরা নিচ্ছি ইন্ট মেইন, আমরা কার্লি ব্রেসেস দিলাম, আমরা যা লিখবো এটার ভেতরে লিখবো। ক্লিয়ার? ওকে, তো আমরা কি করব? লোকাল চলক মানে ইন্ট কেন ইউজ করলাম, কেন এ বি সাম লিখলাম? এখানে ইন্ট এ বি সাম হলো, ইন্ট মানে হলো ইন্টিজার টাইপ, আমরা জানি ডেটা টাইপ ক্লাসে আমরা আলোচনা করেছি। এবং তোমার ফ্লোচার্টে দেখো কত প্রকার বা কয়টা চলক আছে দেখো তো। চলক মানে যার ভেতরে কোনো মান থাকতে পারে বা চেঞ্জেবল হতে পারে। এ বি দুইটা, ইউজারের কাছ থেকে দুইটা নিবা, যা মন তা দিতে পারে। এবং তুমি যোগফলটা কোথায় রাখছো? সাম নামক আরেকটা মেমোরিতে। তাহলে টোটাল চলক কয়টা হলো? তিনটা, একটা এ বি এবং কি সাম। এই যে আমরা লিখলাম না ইন্ট এ বি সাম, দ্যাটস মিন এই যে এটা, এই জায়গায় তুমি তোমার প্রোগ্রামে যত চলক থাকবে সবগুলো চলক এখানে অবশ্যই লিখতে হবে। ক্লিয়ার? ওকে, এটা হলো কি লোকাল ভেরিয়েবল। ওকে, দেন আমরা কি বলবো? দেখো আমরা এটা এক্সট্রা, এটা ফ্লোচার্টের সাথে মিল পাবা না। এটা হলো একটা এক্সট্রা লাইন, তুমি মন চাইলে লিখতে পারো, না মন চাইলে নাই। তবে অবশ্যই দিবা, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। প্রিন্ট এফ এন্টার 2 নাম্বারস। তো আমরা ইউজারকে বলবো হ্যাঁ তুমি দুটি সংখ্যা দাও। যদি আমি প্রিন্ট এফ না ইউজ করি তাহলে ইউজার বুঝবে না তার কাছে আমরা কয়টা সংখ্যা চাচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের ভিডিওতে আলোচনা করেছি আমরা প্রিন্ট এফ কতভাবে ডিক্লেয়ার করতে পারি।
তো এই লেখাটা লিখলাম কি ইউজার যেন বুঝতে পারে তাকে কয়টা সংখ্যা ইনপুট দিতে হবে, এবং তোমারও সুবিধা হলো যে তুমি পূর্ববর্তী লাইনটা দেখে বুঝতে পারো তোমার কয়টা স্ক্যান করতে হবে। তাহলে স্ক্যান কয়টা হবে? 2টা। কোন টাইপের ডেটা? ইন্টিজার টাইপ ডেটা। ওকে, আমরা তাহলে ডেসিমাল নিচ্ছি। দেখো তাহলে স্ক্যান এফ, আমরা পূর্ববর্তী ভিডিওতে এটা আলোচনা করেছি তুমি কীভাবে স্ক্যান এফ লিখবে। ওকে, কেন % ইউজ করবে, কেন অ্যান্ড ইউজ করবে, ক্লিয়ার? ওকে, তো স্ক্যান এফ 2টা ইনপুট ছিল, একটা এ এবং একটা বি এর জন্য, এই জন্য আমরা কি লিখতাম %d দেওয়ার পর কি হ্যাঁ এভাবে, ক্লিয়ার? তারপর কি প্রসেসিং, স্ক্যান নিলা, যেমন তোমার ফ্লোচার্টে দেখতে পারতেছো ইনপুট এ বি, সো আমরা স্ক্যানের কাজ শেষ। তারপর কি প্রসেস দেখো ফ্লোচার্টে যা, অ্যালগরিদমে যা, প্রোগ্রামিং কি তা, জাস্ট সেমিকোলন দিবা, স্টেটমেন্ট হিসেবে এক্সিকিউট করবে এটাকে, শেষ। সাম ইকুয়াল টু a + b। দেন তুমি কি করছো? প্রিন্ট করছো। এবার দেখো প্রিন্টের জন্য কি প্রিন্ট এফ রেজাল্ট ইকুয়াল টু, আমরা রেজাল্ট নিচ্ছি, এখানে যা মতো তুমি তা লিখতে পারো, অসুবিধা নাই। %d কার? সামের জন্য, ঠিক আছে? এই প্রিন্ট এফ কতভাবে ডিক্লেয়ার করে যায় সে বিষয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি, সো এটা নতুন করে বলার মতো কিছু নাই। যেহেতু আমি ইন্ট মেন ইউজ করেছিলাম, সো তোমাকে ইউজ করতে হবে কি রিটার্ন 0, মানে আমরা চাচ্ছি যে হ্যাঁ তুমি আমাকে কিছু রিটার্ন দেওয়ার দরকার নাই। ওকে, এই ছিল দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো তুমি চাইলে 3টি সংখ্যা সিমিলারলি করতে পারো, জাস্ট কি করবা, ABC নিবা এবং ইউজারকে বলবা 3টে সংখ্যা দেন, এবং কি তুমি একটা %d বাড়াবা, একটা কি বাড়াবা, অ্যান্ড সি বাড়াবা, 5টি সংখ্যার যোগফল সিমিলার টাইপ। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।